এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে শেষ মুহূর্তের জন্য টেস্ট পেপার সেরা 110টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। আশা রাখি আজকের ভিডিওটিতে যে 110টি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব, তোমরা যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবেই। তাই কাজেই তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে। প্রথমের গল্প কে বাঁচায় কে বাঁচে। একের দাগে, অফিস যাওয়ার সময় মৃত্যুঞ্জয় প্রথমে কি দেখলো? উত্তর, অনাহারে মৃত্যু। দুয়ের দাগে, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর, বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। 3, নিখিলের ভাবনায় এ জগতের সবচেয়ে ছোঁয়াচে কি? উত্তর, দরদ। 4, মৃত্যুঞ্জয় একতলা নোট নিখিলের সামনে রাখলো কেন? উত্তর, রিলিফ ফান্ডে দেবে বলে। 5, খানিক পরেই আসছে, কার আসার কথা বলা হয়েছে? উত্তর, মৃত্যুঞ্জয়ের। এরপরে 6, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? উত্তর, শরীরে তার প্রতিক্রিয়া হয়। 7, টুনির মা, এটা ভুল করে টুনির মা হয়ে গেছে টাইপিং মিসের কারণে, এটা হয়ে যেত টুনুর মা, নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? উত্তর, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 8, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? উত্তর, অদৃশ্য হয়েছে। 9, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? উত্তর, 9 জন লোক। 10-এর দাগে, ফুটপাতে হাঁটা তার প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? উত্তর, মৃত্যুঞ্জয়ের। 11-এর দাগে, নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু কেমন প্রকৃতির লোক? উত্তর, আলসে প্রকৃতির। এরপরে দেখে নেব ভাত গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, ভিডিওটিতে তোমাদের সামনে যে কয়েকটা এমসিকিউ প্রশ্ন বাংলা বিষয় থেকে তুলে ধরা হচ্ছে, প্রত্যেকটি ভালোভাবে পড়ে যাও। তোমরা বাংলা পরীক্ষায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন আজকের ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তাই এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও যাতে ভিডিওগুলি তোমার নাম মিস হয়ে যায়, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে, প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তাই বলা হচ্ছে, অবশ্যই নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরপরে ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 11-এর দাগে, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? উত্তর, ভোজন চাকর। 12, বাবুরা খায়, বাবুরা কি খায়? উত্তর, নানাবিধ চাল। 13, বাসনি বাগ্যতা করিতোর, বক্তা কে? উত্তর, উৎসব। 14, এবারের ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? উত্তর, তারা বেলা 11টার আগে ঘুম থেকে উঠে না তাই। এরপরে 15-এর দাগে, উৎসবকে বড় উতলা করে তোলে কি? উত্তর, ফুটন্ত ভাতের গন্ধ। 16, বাসনির মণিবাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বছর? উত্তর, 82 বছর। 17, উৎসবের ঠাকুমা অন্যকে কি বলতো? উত্তর, মা লক্ষ্মী। 18, বড় বাড়িতে মেজ আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর, পদ্ম জালি। 19, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে? উত্তর, ছোট বউয়ের বাবা। 20, উৎসব আবার কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায় কতটা ছিল? উত্তর, 1.5 হাত। এরপরে দেখে নেব ভারতবর্ষ গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 21-এর দাগে, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? উত্তর, ফাপি। 22, কে একসময় দাগি ডাকাচ্ছিল? উত্তর, নিবারণ বাগদি। 23, ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনলাম, বলেছে কে? উত্তর, মোল্লা সাহেব। 24, করিম ফরাজি একদা কি ছিলেন? উত্তর, পেশাদার লাঠিয়াল। 25, ফজরের নামাজ বলতে বোঝায় কোন নামাজকে? উত্তর, ভোরের নামাজকে। 26, নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিলেন কে? উত্তর, যোগা চাওয়ালা। 28-এর দাগে, বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে? উত্তর, নকরি নাপিত। 29, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? উত্তর, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 30-এর দাগে, পিচের সড়ক বানিয়েছে যেখানে, সেখানে কি গড়ে উঠেছে? উত্তর, একটি ছোট্ট বাজার। এরপরে দেখে নেব কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও প্রথমের কবিতা রূপনারায়ণের কুলে। 31-এর দাগে, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কাকে? উত্তর, সত্যকে। 32, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন? উত্তর, এ জগৎ স্বপ্ন নয়। 33-এর দাগে, রক্তের অক্ষর চিনিলাম, কি চিনলেন? উত্তর, আপনার রূপ। 34-এর দাগে, চিনলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 35-এর দাগে, কবির মতে এ জীবন কি? উত্তর, আমৃত্যু দুঃখের তপস্যা। 36-এর দাগে, মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে চেয়েছেন? উত্তর, সকল দেনা শোধ করতে চেয়েছেন। 37-এর দাগে, সত্য কঠিন হলেও সে কি করে না? উত্তর হয়ে যাবে বঞ্চনা। এরপরে দেখে নেব শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, আগামী 2-1 দিনের মধ্যে আমি বাংলা বিষয় থেকে লাস্ট মিনিটের জন্য হাতে গোনা মাত্র কয়েকটা 5 নম্বরের প্রশ্ন এই চ্যানেলে নিয়ে আসব। তোমরা যদি আগামীকালের ভিডিওটি থেকে প্রত্যেকটি 5 নম্বরের প্রশ্ন ভালোভাবে রেডি করতে পারো,
তাহলে তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে। তাই বন্ধুরা, আগামীকালের 5 নম্বরের সব থেকে কম প্রশ্নের সাজেশনটি সবার আগে যাতে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নাও 38-এর দাগে, সুন্দরী বাদামি হরিণ ঘুরেছিল কোন কোন বনে? উত্তর হয়ে যাবে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। 39, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? উত্তর অলস সূর্য। 40, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে? উত্তর রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 41, ভরের জন্য অপেক্ষা করছিল কে? উত্তর বাদামি হরিণটি। 42, হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করেছিল? উত্তর আগুন জ্বালিয়েছিল। 43, নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল? উত্তর মচকা ফুলের পাপড়ির মতো লাল। 44, শিকার কবিতায় সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? উত্তর দেশওয়ালিরা। 45-এর দাগে, শিকার কবিতায় আকাশের রং কেমন ছিল? উত্তর ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এরপরে দেখে নেব আমি দেখি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 46-এর দাগে, বহুদিন শহরেই আছি, কোথায় বহুদিন যাননি? উত্তর হয়ে যাবে জঙ্গলে। 47, চোখ তো সবুজ চায়, দেহ চায় কি? উত্তর সবুজ বাগান। 48, গাছের সবুজটুকু শরীরে দরকার কেন? উত্তর আরোগ্যের জন্য। 49, হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়? উত্তর শহরের অসুখ। 50, গাছের সবুজটুকু শরীরে দরকার কারণ কি? উত্তর আরোগ্যের জন্য। 51, গাছগুলোকে কবি তুলে আনতে বলেছেন কেন? উত্তর বাগানে বসানোর জন্য। 52, সবুজের অনটন ঘটে কারণ কি? উত্তর শহরের অসুখ সবুজ খায় বলে। 52-এর দাগে দুবার হয়ে গেছে। দেখে নাও বহুদিন কবির কোথায় দিন কাটেনি? উত্তর জঙ্গলে। এরপরে দেখে নেব ক্রন্দনতা জননীর পাশে থেকে। তার আগে আবারও বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা একটা সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু কোনো লাভ বা লস হবে না, কিন্তু তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের জন্য নেক্সট ভিডিও আনতে আমি কিছুটা মোটিভেট ফিল করব। অনেক পরিশ্রম করে প্রত্যেকটা ভিডিও রেডি করা তোমাদের জন্য। আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই এতদিন পরিশ্রম করে চলেছি। তাই তোমরা যারা ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব ক্রন্দনতা জননীর পাশে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 53-এর দাগে, ক্রন্দনতা জননী আসলে কি? উত্তর কবির স্বদেশ। 54-এর দাগে, ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর ধানক্ষেত থেকে। 55, নিহত ভাইয়ের শবদেহ, এটা সন্দেহ হয়ে গেছে, ভুল করে বুঝে নেবে। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি? উত্তর ক্রোধ। 56, যা পারি কেবল, সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? উত্তর কবির বিবেক। 57-এর দাগে, নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর জঙ্গলে। 58-এর দাগে, কবি আকাশের দিকে তাকিয়ে থাকতে চান না কিসের আশায়? উত্তর বিধির বিচার চেয়ে। এরপরে 59-এর দাগে, যা পারি কেবল কবিতায় জাগে, এখানে কি জায়গার কথা বলা হয়েছে? উত্তর বিবেক। 60-এর দাগে, কবি বিবেককে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর বালুদের সঙ্গে। এরপরে মহুয়ার দেশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। 61-এর দাগে, আমার ক্লান্তির উপরে ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? মহুয়া ফুল। 62, মহুয়ার দেশ কবিতা কবি রহস্য খুঁজে পেয়েছেন কোথায়? উত্তর দেবদারুর বনে। 63, মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? উত্তর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 64, পথের দুধারে ছায়া ফেলে কোন গাছ? উত্তর দেবদারু গাছ। 65, মহুয়ার দেশে কবি মাঝে মাঝে কি শোনেন? উত্তর কয়লা খনির শব্দ। 66, মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর অনেক অনেক দূরে। 67-এর দাগে, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। 68-এর দাগে, অলসূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় কখন? উত্তর সন্ধ্যায়। এরপরে দেখে নেব নাটক অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নেব বিভাব নাটক। 69-এর দাগে, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি? উত্তর নাট্যগোষ্ঠী। 70, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত দেশ নাটক। উত্তর অভাব নাটক। 71-এর দাগে, সংস্কৃতে 13 পেয়েছিলাম, বক্তা কে? উত্তর অমর গাঙ্গুলি। 72-এর দাগে, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে করেছেন? উত্তর বৌদি। 73, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি কে বলেছেন? উত্তর শম্ভু। 74-এর দাগে, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কোন আওয়াজ? উত্তর চাল চাই কাপড় চাই। 75, হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনিই হন, কি হওয়ার কথা বলা হয়েছে? উত্তর নায়ক চরিত্র। 76, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? উত্তর বার্নার্ড শোয়ের। 77-এর দাগে, কাবুকি থিয়েটার কোন দেশের? উত্তর জাপানের। 78-এর দাগে, পুলিশ হওয়ার জন্য বুক দরকার কত ইঞ্চি? উত্তর 32 ইঞ্চি। 79-এর দাগে, রাজা রথারোহণম নাটয়তি, এর অর্থ কি? উত্তর রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 80-এর দাগে, ঠিক আছে ফেলে দিন না, আবার দেব, কি ফেলে দিতে বলা হয়েছে? উত্তর সিগারেট।
এরপরে দেখে নেব নানা রঙের দিন থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। 81 এর দাগে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ড্যাশ, উত্তর গাধা। 82 এর দাগে রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায়, উত্তর পুলিশে। 83 নানা রঙের দিন নাটকটি কয়টি চরিত্র আছে, নানা রঙের দিন নাটকটিতে 2টি চরিত্র আছে। 84 এর দাগে রজনীকান্ত বাবুর মতো অভিনেতা স্টেজ থেকে নামলে ড্যাশ, উত্তর হয়ে যাবে ঐস্পর্শ ভার। 85 নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত, উত্তর 68 বছর। 86 এর দাগে রামব্রিজকে বকশিস দিয়েছিল কত টাকা, উত্তর 3 টাকা। 87 এর দাগে রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কত বছর, উত্তর হয়ে যাবে 45 বছর। 88 এর দাগে রাজনীতি বড় কূট কথাটিকে বলেছেন, উত্তর রজনী। 89 এর দাগে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল, উত্তর জ্বলন্ত মোমবাতি। 90 এর দাগে ঔরঙ্গজীব আর মুহাম্মদের সিনটা আছে কোন নাটকে, উত্তর শাহজাহান নাটকে। এরপরে দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। তো দেখে নেব পড়তে জানেন মজুরের প্রশ্ন থেকে 91 এর দাগের প্রশ্ন। গোলদের, এটা গোলদার হয়ে গেছে ভুল করে, প্রশ্নটা হয়ে যেত গোলদের নিপাত করেছিল কে, উত্তর সিজার। 92 7 বছরের যুদ্ধে জিতেছিল কে, উত্তর দ্বিতীয় ফ্রেডারিক। 93 এর দাগে দেখে নাও যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো, উত্তর আটলান্টিসকে। 94 এর দাগে আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল কে, উত্তর ফিলিপ। 95 ভারত জয় করেছিল কে, উত্তর আলেকজান্ডার। 96 এর দাগে বেবিলন বিখ্যাত ছিল যে কারণে সেটি কি, উত্তর শূন্য উদ্যান থাকায়। 97 থিপসের দরজা ছিল কয়টি, উত্তর 7টি। 98 এর দাগে জয়তরণের ঠাসা মোহনীয় ড্যাশ, উত্তর রম। এরপরে দেখে নেব অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। তার আগে আবার বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 99 এর দাগে অলৌকিক নামক ভারতীয় গল্পের প্রশ্ন। অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে, উত্তর অনিন্দ্য সৌরভ। 100 এর দাগে বলি কান্দারি মোর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন, উত্তর 3 বার। 101 এর দাগে বলি কান্দারি কে ছিলেন, উত্তর একজন দরবেশ। 102 হাসান আবদালের বর্তমান নাম কি, উত্তর পাঞ্জা সাহেব। 103 মোর্দানা শুনেই ছুটে গেল, মোর্দানা কোথায় ছুটে গেল, উত্তর বলি কান্দারির কাছে। 104 অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে সেটি কি, উত্তর জয় নিরঙ্কার। 105 বলি কান্দারি কোথায় থাকতেন, উত্তর পাহাড়ের চূড়ায়। 106 নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল কারা, উত্তর ফিরিঙ্গিরা। এরপরে আজকের ভিডিওটির সবার শেষের প্রশ্ন দেখে নাও 107 এর দাগে গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পটা, উত্তর হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্পটি। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে 107টি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা যদি প্রত্যেকটি এখান থেকে ভালোভাবে রেডি করতে পারো তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় তোমরা বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো বন্ধুরা আশা রাখি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।